বন্ধুরা, গতকাল একটা হতাশাজনক তথা দুঃস্বপ্নের দিন গেল সমস্ত কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য। গতকাল ইডেনের বুকে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল পাঞ্জাব কিংস। গতকাল 262 রানের পাহাড় সমান রান টার্গেট রেখেছিল পাঞ্জাব সুপার কিংসের সামনে, আর পাঞ্জাব কিংস 8 বল বাকি থাকতেই সেই ম্যাচটি নিজের হাতে করে দিল এবং তার সাথে সাথেই বিশ্ব রেকর্ডটি নিজের নামেই রেখে দিল। এই ম্যাচটির আগে সাউথ আফ্রিকা একমাত্র 259 রান চেস করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে, তবে গতকাল সেই রেকর্ড ভেঙে ছাড়খাড় করে দিল স্যাম কারানের পাঞ্জাব কিংস। আর পাঞ্জাব কিংসের ম্যাচটি জেতার পেছনে সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠল শশাঙ্ক সিং এবং জনি বেয়াস্টোর বিধ্বংসী ইনিংস। জনি বেয়াস্টো গতকাল একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে এবং তার পাশাপাশি শশাঙ্ক সিং তার ব্যাটে আগুন ধরিয়ে দিয়েছে গতকাল ইডেন গার্ডেন্সের বুকে। গতকাল এই দুই ব্যাটার ভালো ইনিংস খেললেও কলকাতা নাইট রাইডার্সের বেশ বড় বড় ভুলের কারণে ম্যাচটি হাতছাড়া হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে গতকালের কোন কোন ভুলের জন্য 262 রানের বড় রান করেও কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেল। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গতকাল ইডেন গার্ডেন্সে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন স্যাম কারান এবং কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল তাদের ঘরের মাঠেই। তবে কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্ট আবার দুর্দান্ত শুরু করেছিল কলকাতার হয়ে এবং তারা 135 রানের বিশাল পার্টনারশিপও রেখেছিল গতকাল। তবে দুইজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ারকে নামানো একেবারেই ফ্লপ প্ল্যান ছিল গৌতম গম্ভীরের। ভেঙ্কটেশ আইয়ারের স্লো স্ট্রাইক রেট শেষ পর্যন্ত কলকাতাকে মাসুল ভুগতে হলো। কারণটা হলো ভেঙ্কটেশ আইয়ার তার এই রান করার জন্য অনেক বল নষ্ট করে ফেলেছিল। তার জায়গায় যদি রিঙ্কু সিং কিংবা অন্য কোনো প্লেয়ারকে নামানো হতো তাহলে রানের গতিকে এত কমতে দিত না এবং 261 রানেরও বেশি রান করতে পারত কলকাতা নাইট রাইডার্স। এটা ছিল একটি বড় ভুল। তবে 261 রানও কম যায় না কিছু। এই রান নিয়ে অনায়াসে জিতে যেতে পারত কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআরের দ্বিতীয় ভুলটি হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার চুজ করতে গিয়ে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অনুকূল রয়কে ইডেন গার্ডেন্সের পিচে নেওয়াটা একেবারে ভুল সিদ্ধান্ত ছিল গৌতম গম্ভীর তথা শ্রেয়াস আইয়ারের। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি চেতন সাকারিয়া কিংবা সাকিব হুসেনকে বেছে নিত কেকেআর তাহলে হয়তো ম্যাচের ফলাফলটা অন্য কিছু হতে পারত। এর পাশাপাশি গতকাল শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিও সেইভাবে চোখে আসেনি। গতকাল ঠিকভাবে বোলিং চেঞ্জ করাননি শ্রেয়াস আইয়ার এবং ফিল্ডিংও সেইভাবে সেট করাতে পারেনি কেকেআরের ম্যানেজমেন্ট। এর পাশাপাশি কলকাতার ফিল্ডিংও বিশেষ নজর রাখতে হবে এইবার গৌতম গম্ভীরকে। আরও একটি বড় কথা হলো 7টি ম্যাচে সেইভাবে ভালো পারফরমেন্স না দেয়া মিচেল স্টার্ককে বসিয়ে রাখার দাবি অনেক সমর্থকরাই করছিল। তবে তার পরিবর্তে দুষ্মন্ত চামিরাও কিছু কম গেল না। যেখানে মিচেল স্টার্ক 4 ওভারে 50 রান দিত সেখানে গতকাল দুষ্মন্ত চামিরা মাত্র 3 ওভারেই 48 রান দিয়ে বসেছিল, যেটা কলকাতার হারাকে অনেকটাই ত্বরান্বিত করেছিল। বন্ধুরা, এই 3টি কারণেই মূলত গতকাল অত বড় রান করা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সকে হারের মুখ দেখতে হয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা আবার কি প্রত্যাবর্তন করতে পারবে এবং পরবর্তী ম্যাচে কি আবার মিচেল স্টার্ককে দলে সামিল করতে চলেছে কেকেআর? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এবং তোমরা আরও জানাতে পারো যে কোন কোন আরও কারণের জন্য কলকাতা গতকালের ম্যাচটি হেরেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।